মাচ্চোর এই গানটা ভোটের আগে অনেকেই শুনেছেন না? কিন্তু জানেন কি, পৃথিবীর এক জায়গায় মাচ্চোর কথাটা শুধুই গানের কথা নয়, মাছ চুরি বা ইল্লিগাল ফিশিং এর সঙ্গে জড়িয়ে গিয়েছিল মানুষের বাস্তব জীবন। ভাবছেন পাগল হয়ে গেছি? একদমই না, একদমই না। আজকের গল্প কানাডার নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডোরের, যেখানে একটা সময় মাছ ধরা শুধু পেশা ছিল না, ছিল মানুষের জীবন, সংস্কৃতি আর অর্থনীতির অন্যতম ভিত্তি। আজ ফান্ডামেন্টাল অভ্রনীলে বলবো সেই মাছচোর প্রফেশনের কথা। বিশেষ করে আটলান্টিক কড, এই কড মাছের উপর নির্ভর করেই বহু প্রজন্ম ধরে উপকূলের মানুষ জীবিকা চালাতেন। নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের বহু ফিশিং ফ্লিটই 1992 সালের আগে মূলত কড ফিশারির উপর নির্ভরশীল ছিল, অর্থাৎ এই মাছ থেকেই তাদের মুনাফাটা আসতো। কিন্তু সমস্যা শুরু হয় 1980-র দশকে। কানাডায় অতিরিক্ত ফিশিং প্রেশার, অফশোর ফিশিং, পরিবেশগত পরিবর্তন সব মিলিয়ে আটলান্টিক কডের স্টক ভয়াবহভাবে কমতে থাকে। সরকারি তথ্য অনুযায়ী 2J3KL নামে পরিচিত নর্দার্ন কড স্টকের ল্যান্ডিংস 1980-তে প্রায় 1.51 লক্ষ টন থেকে 1989 সালে বেড়ে 2.3 টন লক্ষ্য হয়েছিল। তারপর স্টক ভয়াবহভাবে কমতে শুরু করে। ফলে আসে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত কানাডাতে। কি হলো? 1992 সালের জুলাই মাসে কানাডিয়ান গভর্নমেন্ট নর্দার্ন কড ফিশারিতে মোরাটোরিয়াম ঘোষণা করে দেয়। সহজ বাংলায় কড মাছ ধরার কমার্শিয়াল ফিশিং তখন প্রায় বন্ধ করে দেয় কানাডা সরকার। আর এর অভিঘাত ছিল ভয়াবহ, কারণ যাদের জীবনটাই মাছ ধরাকে কেন্দ্র করে, তাদের সামনে হঠাৎ করে প্রশ্ন, এবার খাবো কি? কারণ মাছ ধরাই তো বন্ধ। সরকারি নথিতেও বলা হয়েছে যে এই ক্লোজারের ফলে নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরের মাছ নির্ভর ব্যবসাগুলির রেভিনিউ মারাত্মকভাবে কমে যায় এবং গোটা প্রদেশে বড় অর্থনৈতিক আঘাত নেমে আসে। এবার আসছে আমাদের আজকের মাছ চোরের গল্পটি। কি ব্যাপারটা? মাছ ধরা তো বললামই যে সে সময় নিষিদ্ধ বা অত্যন্ত সীমিত করে দিল সরকার। তখনও তো মানুষের মাছ দরকার, এমনকি জীবিকার দরকার, অর্থাৎ মাছ ধরে জীবিকা নির্বাহের দরকার। ফলে কিছু জায়গায় নিয়ম ভেঙে মাছ ধরা, অনুমোদিত সীমার বেশি মাছ ধরা কিংবা ইল্লিগাল ফিশিং এর মতো ঘটনা সামনে আসতে থাকলো কানাডার সেই উপকূলে। অর্থাৎ মাছ ধরার পুরনো পেশা পুরোপুরি উধাও হয়নি, বরং তার একটা অংশ চলে গেল আইনের ধূসর অঞ্চলে। আর সেখান থেকেই তৈরি হয়েছে ফিশ থিপ বা মাছ চোর নিয়ে নানা স্থানীয় গল্প, সংবাদ ও লোককথা। সেখানে মাছ চোর একটা রোমাঞ্চকর পেশাও কিন্তু হয়ে গিয়েছিল। তবে একটা কথা পরিষ্কার করে দেওয়া যেতে পারে যে এই ফিশিং থিপ কানাডার কোনো সরকারি প্রফেশন কিন্তু ছিল না। অনেক ক্ষেত্রে অনেক গুগলে বলা এটি ছিল সরকারি প্রফেশন মাছ চুরি, কিন্তু এটি ছিল এমন মানুষদের বোঝানোর একটা রসালো বা লোকমুখে প্রচলিত পরিচয়, যারা নিষেধাজ্ঞা বা ফিশিং রেগুলেশন অমান্য করে মাছ ধরতো বা মাছ নিয়ে নিত। তার ফলে সেখান থেকে রেভিনিউ হতো। আর ব্যাপারটা এতটাই অদ্ভুত যে শুনলে মনে হবে মাছ ধরাই যখন নিষেধ, তখন মাছ চোর হওয়াটাই বুঝি নতুন কোনো একটা পেশা হয়েছিল। তবে আসল গল্পটা কিন্তু আরো গভীর। এটা শুধুমাত্র মাছ চুরির গল্প কিন্তু ছিল না, এটা এমন এক সমাজের গল্প ছিল যেখানে একটা মাছের স্টক কমে যাওয়া মানে হাজার হাজার মানুষের জীবনযাত্রা বদলে যাওয়া। কারণ সেখানকার কড মাছ শুধুমাত্র নিছক মাছ ছিল না, এটা ছিল নিউ ফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডোরের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির অংশ। এমনকি আজও সেই গল্প শেষ হয়নি। 2026 সালে 1992 সালের মরাটোরিয়ামের 34 বছর পর কানাডিয়ান গভর্নমেন্ট জানিয়েছে যে নর্দার্ন কড স্টক প্রথমবারের মতো আবার হাইলি জোনে এসেছে এবং নর্দার্ন কডের কমার্শিয়াল ফিশারিকে নতুনভাবে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানে যে মাছ একসময় মানুষকে মাছচোর হওয়ার গল্পের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল, সেই কড মাছই আজ আবার সেখানে ফিরে এসেছে স্বমহিমায়। আর আমাদের বাংলায় আমি তো গানটা শুরুতেই শুনিয়েছিলাম, মাছচোর শব্দটা তো এখন আর রাজনৈতিক গান, মিম আর জনপ্রিয় সংস্কৃতির অংশও হয়ে গিয়েছে।